করেছে যা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অবগত করে জানাচ্ছি। গত বুধবার 21 আগস্ট দেশ টিভি অনলাইন প্ল্যাটফর্ম কন্টেন্টে আমাদেরকে সংবাদ প্রকাশ করেছে, যারা আমার দৃষ্টিগোচর হয়েছে হৃদয় রক্ত হচ্ছে। কিছু সংবাদ আমাকে জন্য যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিক। প্রকৃতপক্ষে আমার পুরো চাকরি জীবনে কারো কাছ থেকে কখনো কোনো ভুল বা উপস্থাপন গ্রহণ করিনি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যদি কেউ এসে প্রমাণ দেখাতে পারে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিল, চ্যালেঞ্জ হবে। আমার সব দিনে কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমার ইচ্ছায় আমি আইডিবিতে স্টাফ অফিসার করিনি। স্টাফ অফিসার তাকেই মনোনীত করা হয় যে তৃণমূলের অত্যন্ত মেধাবী, বিনয়ী, সৎ এবং কল্যাণকামী। তৎকালীন আমাদের কিছু অফিসার আমাকে খুঁজে স্টাফ অফিসার হিসেবে প্রদান করেছে, যা আমি নিজেও জানতাম না। তারা দেখেছিল যে আমি পরিশ্রমিত এবং বিভিন্ন ইংরেজি বইয়ের লেখক। অস্ট্রেলিয়া ম্যাককুরি ইউনিভার্সিটি থেকে কোর্স করেন এবং আমি ইউএন মিশন সম্পন্ন করেছি। আমার দায়িত্বকালে কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করিনি, কোনো তদবির বাণিজ্য করিনি। চেষ্টা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে, বিনা স্বার্থে, যার স্বার্থে অসংখ্য সেবা করি মানুষ। আমার মতো ছোট মানুষের পক্ষে খুন, গুম, মাদক, ঘুষ বাণিজ্য করা দুরূহ বিষয়। আমি আমার পেশাগত দায়িত্ব ছাড়া অন্য কোনো অপেশাদারী কাজে আমার চাকরি জীবনে জড়িত ছিলাম না, যা যে কাউকে জিজ্ঞাসা করলে জানা যাবে। আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি নাকি হাজার কোটি টাকার মালিক, সম্পূর্ণ মিথ্যা। আমি নিজেই সদরে জীবনযাপন করি। ঢাকা শহরে আমার কোনো বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিংবা ব্যাংক ব্যালেন্স নেই। উল্টো আমি কিন্তু 40 লক্ষ টাকা ব্যাংকে ঋণ করেছি, অথচ আমি নাকি কোটি টাকা মালিক। দুর্ভাগ্য আমার, নিজের স্বার্থ ত্যাগ করে, পরিবারকে কষ্টে রেখে, আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা না দিয়ে নিজেকে সৎ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি, যার জন্য হয়েছি অনেকের বিরাট বাধা। আর আজ এই পেলাম শ্রোতার উপহার, মিথ্যা অপবাদ। তাই সব মিথ্যা, বানোয়ার তথ্যের তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাই। আমার চাকরির প্রত্যেকটি কর্মস্থলে খোঁজ নিলেই জানতে পারবে আমি কোন ধরনের অফিসার ছিলাম। হবিগঞ্জে যোগদানের আগে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর আমি প্রায় 5 বছর ঢাকা রেঞ্জে দাম্পিক পোস্টিং ছিলাম। সর্বশেষ আমি হবিগঞ্জ জেলায় পদায়ন পেয়েছি। এই জেলায় খোঁজখবর নিলে আপনারা আমার সম্পর্কে ধারণা পাবেন যে আমি কোন ধরনের অফিসার ছিলাম, যা আপনাদের সাক্ষী। আমি সারা জীবন সততা, ন্যায়নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি। নিয়েছি মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। আমার গত 7 মাসে 1034 কেজি গাঁজা, 10,745 কেজি ইয়াবা, 493 ফেন্সিডিল, 538 বোতল বিদেশি মদ এবং 27 জন কুখ্যাত ডাকাত গ্রেফতার করেছি। অথচ আমি নাকি আমি জড়িত থাকতাম, তাহলে তো আমি এত বড় অভিযান চালাতাম না। আপনারা তো সাক্ষী। আইন শৃঙ্খলা রক্ষায় আমি ছিলাম সর্বদা সচেষ্ট। কোনো অন্যায়, অবিচার, গুম, খুন, মাদক, চোরাচালান, ঘুষ বাণিজ্যের সাথে কখনোই জড়িত ছিলাম না। এসব আমার কল্পনা তো নাই। তাছাড়া প্রকাশিত সংবাদে সাবেক ওসি সদর জনাব অজয় চন্দ্র দেবের সাথে বিক্ষোভকারীদের দ্বন্দ্বের ভিডিও দেখানো হয়েছে, যা ছিল আমার অত্র জেলায় যোগদানের পূর্বের ঘটনা। সংবাদের ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। না জেনে না শুনে একজন ব্যক্তির চরিত্র হরণ করা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং পীড়াদায়ক, যা কখনই ফিরে আনা যায় না। তাই এই ভুল সংবাদ প্রকাশে যারা জড়িত তাদেরকে প্রকাশ্যে এই ভুল স্বীকার করে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি, যা কখনই কাম্য নয়। মানুষের চরিত্র হরণ নিয়ে চিনি খেলা।